এরিয়াস ডিক্স ব্লগে স্বাগত। চলে এসেছি আরেকটি অংশ নিয়ে। যেটা শুনছিলেন তারই পরবর্তী অংশটি শুনবেন। শুনুন, কেমন লাগলো জানাবেন। নমস্কার। আশাপূর্ণা দেবীর গল্প শুধু একটি ঠিকানার বাকি অংশটুকু, অর্থাৎ শেষ অংশটুকু আজকে আমি পড়ে শোনাবো। সুলতা বলল, হাত মুখ ধুয়ে নে দাদা, আমি এখনো চা খাইনি। খাসনি? খাসনি নাকি? সে কি? কেন ওই গুন্ডাটার সঙ্গে এক টেবিলে খাইনি? খাসনি? রাগা শোনে দাদা, একেই নিমাই পাজিটার ওপর রাগে হাত জ্বলে যাচ্ছে। বলবো তোকে তো সবই বলবো, না বলবো কি? তোর কাছেও তো আসবে লোকটা 8টার সময়। আমার কাছে আসবে? সুলতা খুব মায়া মাখানো গলায় বলল, হ্যাঁ রে দাদা, তোর কাছ থেকে কি সব চিঠিপত্র লিখিয়ে নেবে বলেছে। অসিতের মুখ আগুনের মতো লাল লাল হয়ে ওঠে। অসিত প্রায় গর্জন করে বলে, নিমাইয়ের টিকিট কাটার দরকার নেই, দরকার তোর টিকিট কাটার। কালই বাবার কাছে পাঠিয়ে দেবো তোকে। তাই দিস। সুলতাও আগুন হতে থাকে। সুলতা বলে, যাদের মধ্যে মনুষ্যত্ব না থাকে তারাই এমন কথা বলে। লোকটা দেখতে একটু বিচ্ছিরি বলেই অমনি ধরে নিচ্ছ লোকটা বদমাইশ। ও খুব দুঃখী, বুঝলে দাদা? ওর একটা মাত্র ছেলে। সুলতা কথা শেষ করবার আগেই অসিত বলে ওঠে, মারা গেছে তো? টিভিতে কিংবা অ্যাক্সিডেন্টে? কলকাতার পথে পথে ও গল্প হাজার হাজার ছড়ানো আছে, বুঝলি? কত টাকা খসিয়ে নিয়ে গেছে তোর কাছে। কান দিয়ে শুনবি না, শুধু এড়ে তর্ক করবি। মোটেই ও টাকা পয়সা সাহায্য চাইনি। ও শুধু আমাদের ঠিকানাটা একটু ব্যবহার করতে চাইছিল। আবার সেই ঠিকানা? অসিত বুঝতে পারে মূল রহস্য ওইখানেই। অসিত বোনের এই বুদ্ধবিতে হতাশ হয়। ক্ষুব্ধ ব্যঙ্গের গলাতে বলে, সেটা কি ব্যাপার? কি বুঝিয়েছে তোমায় শুনি? বোঝাবে আবার কি? যা সত্যি কথা তাই বলেছে। ও গভর্নমেন্টের কাছে একটা দরখাস্ত দেবে, কিন্তু নিজের কোনো ঠিকানা নেই ওর। ঘর ভাড়ার টাকা পয়সা তো আর জোটে না। রাস্তায় ঘুরে ফুটপাতে শোয়, এখানে ওখানে খায়। কিন্তু দরখাস্তটা যে দেবে, তাতে তো একটা ঠিকানা চাই। তাই বলছিল কোনো একটা বাবুর বাড়ির ঠিকানা একটু ধার করে দরখাস্ত দেবে। তাই এমনি পৃথিবী কেউ এই সামান্য উপকারটুকুও করতে রাজি হয় না রে দাদা। দূর দূর করে তাড়িয়ে দেয়, মার লাগায়। অসিত বোনের এই মমতাময় হৃদয়ের পরিচয় পেয়ে যে বিগলিত হলো তা মনে হলো না। অসিত তীক্ষ্ণ হলো, বলল, ও আহা, তাই বুঝি পৃথিবী ছাড়া হৃদয়বতী তুমি তাকে আশ্বাস দিয়ে বসলে ঠিকানাটি দেবে? সুলতা তর্কের সুরে বলল, তা যদি দিয়েই থাকি, লোকসানটা কি আমাদের? বোকা তুই একটা। লোকটা ওই দরখাস্তটা দেবে, তার জবাবটা এ বাড়িতে আসবে, এই তো ব্যাপার। এতে এত ভয় পাবার কি আছে? ও কি ফুটপাতের ঠিকানা দেবে? অসিত রাগ টিপে বসে আছে। অসিতের মুখ কালো। অসিত বলে, ঘটে একটু বুদ্ধি থাকলে বুঝতে পারতিস ভয়টা কি। পৃথিবীতে কত রকম চক্রান্ত আছে জানিস তুই? ওই যে গভর্নমেন্টকে দরখাস্ত করার কথা বলছে, ওটা একটা চাল ছাড়ার কিছু নয়। হয়তো স্মাগলিং করে নিজের ঠিকানা দেবে না, ফাঁসলে অন্য লোক ফাঁসবে। কিংবা ওই দরখাস্তটাই কোড ওদের। সুলতা গালে একটা আঙুল ঠেকিয়ে বলল, আচ্ছা দাদা, সংসারে কোনো জেনুইন কিছু থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু তুমি চিনবে কি করে? চোর জোচ্চোর ঠক বদমাইশেই সংসার ভর্তি যে। এ লোকটা ঠক নয়, বলল সুলতা খুব বিশ্বাসের সুরে। ও যা বলেছে সত্যি বলেছে। ওর ছেলে যুদ্ধে গিয়েছিল, মারা গেছে, বুঝলে? একমাত্র ছেলের মারা যাওয়াটা কেউ বানিয়ে বলে না। ওকে কে যেন বলেছে, যুদ্ধে যারা মারা যায় গভর্নমেন্ট তাদের দুস্থ পরিবারকে ভাতা দেয়, তার জন্য দরখাস্ত করতে হয়। তা ওর মতো দুস্থ আর কে আছে বলো? আপন বলতে কেউ নেই, ঘর নেই, বাড়ি নেই। দরখাস্তটা যে করবে তার বিদ্যেও নেই। শুনলে তোর মায়া হয় না দাদা? না, হয় না। অসিত কড়া গলায় বলে, ওইসব বিদ্বেষাদিহীন লোকেরা যা গল্প বানাতে পারে তা বড় বড় লেখকরাও পারে না, বুঝলি? সুলতার অনমনীয় মুখ দেখে অবশ্য মনে হলো না বুঝেছে, তবে মুখে বলল, হ্যাঁ বুঝেছি। এখন তুই দয়া করে চা খেয়ে উদ্ধার কর আমায়।
তবে বলে রাখছি, ও কিন্তু 8টার সময় আসবে। যা বলবার নিজেই বলিস, মেয়েদের তো দয়া করবারও অধিকার নেই। সুলতা এই বলে ঘরে চলে গেল। 8টা বাজবার বেশি দেরিও ছিল না আর। অসিত মনে মনে ভাসতে ভাসতে হাত মুখ ধুলো। কিভাবে লোকটাকে পাড়াছাড়া করা হবে? লোকটার হাতে কি ঘড়ি বাঁধা ছিল? নিমাই এসে বলল এসেছে। অসিত ঘড়ি দেখলো 8টা কাঁটায় কাঁটায়। এই লোক আমার মুখ্য দুস্থ। অসিত নিজেকে শক্ত করে বলল, দুপুরবেলা এসে বাড়ির মেয়েদের জ্বালাতন করছো কেন? লোকটার মুখ এতই কুৎসিত যে সব দুঃখ বোঝা যায় না। তবু সে যে দারুণ চমকে উঠল তা বোঝা গেল। বলল, জ্বালাতন তো করিনি বাবু, দিদিমণিকে আমার দুঃখের বিবরণটা শুনিয়েছিলাম। বড় কষ্ট বাবু আমার। অসিত হঠাৎ যেন কেমন কথার খেই হারিয়ে ফেলল। যেভাবে কথা বলবে ভেবেছিল তা ভুলে গিয়ে বলল, তা আমি কি করতে পারি বলো? 2-1 টাকা সাহায্য চাও তো দিতে পারি, এই পর্যন্ত। অথচ এটা আগে ভাবেও নি অসিত। লোকটা কি তাহলে সত্যি দুঃখী, সত্যি খাঁটি? না, জোচ্চুরি। নইলে 2-1 টাকার কথায় কর্ণপাত করে না। লোকটা হাত জোর করে বলে, টাকার দরকার নেই বাবু, আমার শুধু একটা ঠিকানা দরকার। ঠিকানা? সেই ব্যাপার। অসিত আবার শক্ত হয়। অসিত বলে, ঠিকানার দরকার? সেটা কি জিনিস? দিদিমণিকে সবই বলেছি বাবু, একটা ঠিকানার অভাবেই আমি গভর্নমেন্টের ঘর থেকে আমার একটা ন্যায্য পাওনা পাচ্ছি না। আমার ছেলেটা যুদ্ধে মরে গেছে, তার দরুন গভর্নমেন্টের কাছে আমার টাকা পাওনা হয়েছে, কিন্তু টাকাটা গভর্নমেন্ট পাঠাবে কোথায় বলুন? দয়া করে আপনার ঠিকানাটা আমার ব্যবহার করতে দিন বাবু, আর দরখাস্তটা একটু লিখে দিন। লিখবেন, আমি মৃত জগৎ ঝা বা ভুবন ঝা। আমার আর কেউ নেই, মান্যবর গভর্নমেন্ট বাহাদুর আমাকে। অসিত এতক্ষণ ধরে লক্ষ্য করে দেখেছে লোকটার কোনোখানে ছোড়াছুড়ি গোজা নেই। অসিত অতএব জোরের সঙ্গে বলে, তোমার কথা যে সত্যি, প্রমাণ কি? লোকটা হঠাৎ যেন থতমত খেয়ে যায়। বলে, ছেলের নাম করে আমি মিথ্যে কথা বলছি বাবু? তাও বলে লোকে। অসিত বলে। লোকটা মাথা নিচু করে একটুক্ষণ বসে থেকে বলে, তার নাম, নম্বর, কাগজপত্র সবই আমার কাছে আছে বাবু। ওই ভুজাওয়ালার দোকানে রাখতে দিয়েছি, এনে দেখাচ্ছি। আমার দেখার কোনো দরকার নেই বাপু, ওসব দরখাস্ত লেখা আমার দ্বারা হবে না, তুমি যেতে পারো। বাবু, কি মুশকিল! তোমায় আমি চিনি না, জানি না, তোমাকে আমার ঠিকানা ব্যবহার করতে দেবো, এটা একটা কথা নাকি? তারপর যদি আমি কোনো ফ্যাসাদে পড়ি? লোকটা ব্যাকুল হয়ে বলে, ফ্যাসাদে কেন পড়বেন বাবু? এ তো সাদা ব্যাপার। গভর্নমেন্টটা তো দেবে বলেই প্রস্তুত, সবাই বলছে সে কথা, খবর কাগজেও লিখেছে। তবে আমাকে তো জানাতে হবে আমি জগৎ ঝাঁ বা ভুবন ঝাঁ এই ঠিকানায় আছি, আমার টাকাটা এখানে পাঠানো হোক। ওই একটু ঠিকানার অভাবে আর 6 মাস ধরে ঘুরছি বাবু, টাকাটা পাচ্ছি না। বাবু, আপনার পায়ে ধরছি। হঠাৎ উঠে এসে লোকটা পা চেপে ধরে। এ কি ক্লেদাক্ত ব্যাপার! অসিত পা ঝেড়ে সরিয়ে নিয়ে বলে, আমি তো বলে দিয়েছি বাপু, ওসব হবে টবে না, তুমি অন্য কোথাও যাও। অন্য কোথাও? লোকটা হতাশ গলায় বলে, দৌড় ঘুরছি বাবু, কেউ রাজি হয় না। তবে আমি বা রাজি হতে যাবো কেন? দিদিমণি আমায় ভরসা দিয়েছিল বাবু। অসিত ক্রুদ্ধ গলায় বলে, তা জানি, ওই মতলবেই তো দুপুরবেলা এসেছিলে, কেটে কেটে মেয়েদের ভুলিয়ে। আমি বলে দিচ্ছি, হবে টবে না, সরে বড় বাপু। বাবু, একটু বিবেচনা করে দেখুন আপনার লোকসানটা কোথায়। পিয়ন একটা চিঠি দিয়ে যাবে আপনার চিঠির বাক্সে, সেটা আপনি আমায় দিয়ে দেবেন, এই তো। অসিত ওই শিশু প্রতিম সরলতার ভান থেকে গলে যায়। বলে, দেখো, এসব কথা ঢের জানা আছে আমাদের, কিন্তু সে কথা থাক। আর যদি তোমায় এভাবে এখানে ঘুরতে দেখি, থানায় খবর দেব। থানায় খবর দেবেন? লোকটা যেন চমকে উঠে দাঁড়ায়। অসিত মনে মনে হাসে, ও বাবা, পথে এসো। যেই থানার নামটি করা হয়েছে সেই ছিটকে উঠেছে। অসিত উদাস মুখে বলে, তা তুমি যদি এভাবে বাড়ির কাছে ঘোরাঘুরি করো? আমি চুরি করতে আসিনি বাবু। লোকটা যেন আগুন ধরা গলায় বলে, শুধু সামান্য একটা ভিক্ষে চাইতে এসেছিলাম, টাকা পয়সা নয়,
শুধু একটা ঠিকানা, তার জন্য থানায় ধরিয়ে দিতে চাইছেন? আপনারা লেখাপড়া জানা মানুষ, তবু এত ভয়? আচ্ছা ঠিক আছে, আপনার পাড়া ছেড়ে চলে যাচ্ছি। এমন কত পাড়াই ছাড়লাম। ঘৃণা আর ধিক্কারে ভরা গলায় বলল লোকটা। বড়লোক জাতটাই এমনি, মন নেই প্রাণ নেই। চলেই যাচ্ছিল, অসিত ভাবছিল বাঁচা গেল। হঠাৎ জাত তুলে কথা বলায় রেগে আগুন হয়ে যায় অসিত। অসিতের কান গরম হয়ে ওঠে, কড়া ব্যঙ্গের গলায় বলে ফেলে সে, আর তোমরা খুব ভালো মানুষ কেমন? মরা ছেলের নাম ভাঙিয়ে টাকা আদায়ের ফিকিয়ে ঘুরে বেড়াচ্ছ, বড় মন প্রাণ তোমাদের। লোকটা চলে যাচ্ছিল, হঠাৎ ফিরে দাঁড়ালো। না, লুকোনো কোনো ক্ষোভ থেকে ছুরি টুরি অনবরতেই যে ভয়টা পাচ্ছিল অসিত বার করল না। সে হাউ হাউ করে কেঁদে উঠল। ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন, নেই মন প্রাণ কিছু নেই, আছে শুধু পেট, আগুন জ্বালা একটা পেট। বলেই আবার উল্টো মুখে ঘুরে হনহন করে চলে গেল। পাড়া ছেড়েই চলে গেল সম্ভবত। গল্পটি এখানেই শেষ হল। শুনলেন গল্পটির শেষাংশ। আগে যে গল্পটি শুনছিলেন তারই শেষাংশ শুনলেন। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস দেশি ব্লগ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টটি অবশ্যই করবেন এবং অপেক্ষা করুন পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণের জন্য টাটা।